4-5টা শসা নিয়েছি, কিছুটা বিট নুন, কিছুটা লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, চাট মশলা আর একটু ধনেপাতা বাটা নিয়েছি। এবার শসাগুলো এক এক করে খোসা ছাড়িয়ে নেব সুন্দর করে। শসার মুখটা ভালো করে করে নিতে হবে যাতে আমার শসাটা তিতো না হয়। তাও অনেক সময় অনেকটা শসা তিতো থাকে। এটা দেশি শসা। গরমকালে শসা খাওয়া খুব উপকার, শরীরের পক্ষে জলাত্ম ভাব আছে। আমার প্রত্যেকটা শসা আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে শসাটা চিড়ে নেব। চিড়ে প্রথম মাঝখানটা নিয়ে আবার 4 ফালি করলাম, করে তার মাঝখান থেকে আমি আবার আর এক ফালি করব। প্রত্যেকটা শসায় আমি 6 ফালি করে পিস করে নিয়েছি। এইভাবে সুন্দর সুন্দর করে আমি প্রত্যেকটা শসা আমি কেটে নেব। বাচ্চাদের হলে আপনারা লঙ্কার গুঁড়োটাই খালি দেবেন না, আর প্রত্যেকটা জিনিসই দিতে পারেন। এটা বিকালেও খেতে পারেন, দুপুরেও খেতে পারেন, মুখটাও পাল্টাবে। 10 বাসে যেরকম শসা বিক্রি হয় তার থেকে আমি একটু অন্য ধরনের করেছি। এইভাবে প্রত্যেকটা শসা আমার কাটা হয়ে গেল। এইবার আমি শসাগুলো এক এক করে ভিতরে মশলা তো প্রথম বিট নুন দিয়েছি, যতটা লাগবে ততটাই দেবেন। এবার আমি চাট মশলা দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো, ঝাল যে রকম খাবেন, ভাজা মশলা 3 রকম আছে, দিয়ে ধনেপাতা একটু সামান্য দেব। দিয়ে চারিদিকটা আমি যাতে প্রত্যেকটা শসার পিছে লেগে যায় সেইভাবে চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগিয়ে দিলাম সুন্দরভাবে। এইভাবে প্রত্যেকটা শসার পিসগুলো এরকম করে নেব, নিয়ে সবাইকে খেতে দেবেন। দেখবেন প্রত্যেকটা লোক খেয়ে বলবে খুব সুন্দর, দেখতেও ভাল লাগবে। এইভাবে কাটলে, কাটার পরেও নির্ভর করে প্রত্যেকটা জিনিস সৌন্দর্যটা বাড়ে। এবার দেখুন আমি এক এক করে প্রত্যেকটা শসা আমার রেডি করা হয়ে গেল। এখন শসার একটু দাম, যেহেতু এত গরম সেহেতু প্রচণ্ড শসার দাম। দেখুন আমার সব শসা রেডি হয়ে গেছে। আমি প্লেটে প্রত্যেকটা শসা আমি সাজিয়ে নিয়েছি। দেখতেও যেরকম সুন্দর, খেতেও সেরকম সুন্দর লাগবে। আপনারা সবাই